জারিয়াত, এক নজরে কোরআনে আমরা সূরা জারিয়াত পড়ছি। জারিয়াতের যে আয়াতগুলো রয়েছে, আয়াতের শানে নজুল অর্থাৎ সারমর্মগুলো মৃত্যুর পর পুনরুত্থানের ঘটনা নিশ্চিত সত্য, তবে যারা একে অস্বীকার করবে তাদের জন্য থাকবে ভয়াবহ শাস্তি। এটি আলোচনা করা হচ্ছে সূরার 1 থেকে 14 নম্বর আয়াতে। মুত্তাকিদের 4টি বিশেষ কোয়ালিটি কথা জানানো হলো। এর বিনিময়ে পরকালে তারা থাকবে বাগান ও ঝর্ণাধারায়। এটি আলোচনা করা হয়েছে 15 থেকে 19 নম্বর আয়াতে। আল্লাহর 3টি বিশেষ নিদর্শন, মহাকাশ, পৃথিবী ও মানুষ, এই সকল সৃষ্টির উপর তার ক্ষমতাই সর্বোচ্চ। এটি আলোচনা করা হয়েছে 20 থেকে 30 নম্বর আয়াতে। ফেরেশতাদের আগমন ও ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্র সন্তানের সুসংবাদ প্রদান এবং ইব্রাহিম আলাইহিস সালাম এর ভীষণ আনন্দিত হন 24 থেকে 30 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। আর এই সূরার আগেকার কিছু জাতির বিবরণ তুলে ধরা হয়। অবাধ্যতার দরুন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। এটি আলোচনা করা হয়েছে 31 থেকে 46 নম্বর আয়াতে। আর এই পর্যায়ে আল্লাহ মানুষের জন্য 3টি গভীর ভাবনা উপকরণ দিলেন: মহাকাশ, পৃথিবী ও জোড়ায় জোড়ায় উদ্ভিদ প্রাণী সৃষ্টির। এটি আলোচনা করা হচ্ছে এই সূরার 47 থেকে 49 নম্বর আয়াতে। মুক্তির রাস্তা খুঁজে পেলে সকল অবাধ্যতা থেকে পালিয়ে আল্লাহর আশ্রয়ে আসতে হবে। এটি আলোচনা করা হয়েছে 50 থেকে 51 নম্বর আয়াতে। আর জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আর অবাধ্যতের জন্য বরাদ্দ আছে কঠিন শাস্তি। এটি আলোচনা করা হয়েছে এই সূরার 52 থেকে 60 নম্বর আয়াতে। আমরা শুনছি এক নজরে কোরআনের সূরা জারিয়াত। এই সূরা জারিয়াতের কেস স্টাডি যদি আমরা শুনি, ধরুন জীবনের কোনো একটা জায়গায় ভীষণভাবে আটকে গেছেন, শত চেষ্টা করেও বেরোবার পথ পাচ্ছেন না, জীবনের প্রতি হতাশা হয়ে পড়েছেন, ভাবছেন আর বুঝি কিছুই করার নেই। না, ব্যাপারটা তেমন না। আল্লাহ যদি আপনার সাথে থাকেন তাহলে হাজারো প্রতিকূল অবস্থায় আপনি বের হয়ে আসতে পারবেন। যেমন এই সূরার 28 থেকে 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো বৃদ্ধ বটেই, সেই সাথে তার স্ত্রীও ছিলেন বন্ধ্যা, কিন্তু তারপর আল্লাহ তাদেরকে পুত্র সন্তানের সুসংবাদ শোনালেন, দান করলেন ফুটফুটে ধৈর্যশীল এক সন্তান ইসমাইল। তাই জীবনে কোনো বাধার দেয়াল সামনে এলে, কোনো বিপদ মুসিবত থেকে মুক্তি অসম্ভব বলে মনে হলে কেবল আল্লাহর কুদরতের কথায় ভেবে এই আয়াতগুলোর দিকে দৃষ্টি দেবেন। দেখবেন হতাশার মেঘ সরে গিয়ে আপনার সামনে হাজির হয়েছে আলো ঝলমলে দিন।